স্কুলে যায়, ঘুম থেকে ওঠার আগে বাবা স্কুলে যায়, ঘুম থেকে ওঠার পরে মা কোথায় চলে যায়? স্কুলে চলে যায়। সন্তানটাও স্কুলে চলে যায়, কাজের বুয়া স্কুলে নিয়ে যায়। সন্তান স্কুল থেকে এসে আবার প্রাইভেটে চলে যায়। হঠাৎ খাবারের টেবিলে বাবার সঙ্গে সাক্ষাৎ হয়। কিসের টেবিলে? কথা বলেন, কথা বোঝা যাচ্ছে না? খাবার টেবিলে কার সঙ্গে সাক্ষাৎ হয়? বাবার সঙ্গে সাক্ষাৎ হয়। খাবার টেবিলে যদি বাবার সঙ্গে সাক্ষাৎ হয় সন্তানের, এই সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে বাবা যে একটা নসিহত পেশ করবে, সন্তান তুমি এভাবে চলো, আল্লাহর আইন এটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা আল্লাহ পাকের হুকুম, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা নফল, এটা সুন্নাত, এটা মাকরুহ, এটা হারাম, এটা নিষিদ্ধ। এই চিন্তাধারাগুলো সন্তানকে আপনি ঢুকাইতে পারেন নাই। এই চিন্তাধারাগুলো সন্তানকে আপনি কি করতে পারেননি? ঢুকাইতে পারেননি। এই সন্তান 25 বছর পরে আপনার সঙ্গে গলা বাজায় আঙ্গুল উঁচা করে করে কথা বলতেছে, এটার কারণ তো অবশ্যই আছে। আদর্শবান সন্তান হিসাবে আপনি তাকে গড়ে তুলতে পারেননি, আদর্শবান মেয়ে হিসাবে আপনি তাকে গড়ে তুলতে পারেননি। আর আপনি 30 বছর পরে সন্তানের কাছ থেকে আশা করতেছেন উত্তম আচরণ, উত্তম আখলাক, কখনোই সম্ভব নয় যদি আপনার গোড়া কিনা হয়, ঠিক না হয়। বুঝে থাকলে বলেন কথা ঠিক না বেটি? এই সন্তানগুলো বড় হয়ে আস্তে আস্তে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই, নামাজ কালাম বোঝে না। এরা মনে করে আমাদেরকে টাকা উপার্জন করতে হবে, এটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য। আমাকে আমেরিকা, লন্ডন সফর করতে হবে, আমাকে কুয়েতে গিয়ে ব্যবসা করতে হবে, আমাকে ইরানে গিয়ে ব্যবসা করতে হবে, টাকা রোজগার কামাই করতে হবে। কিন্তু আমার পরিবারের কোনো খবর নাই, আমার সন্তানগুলোর কি নাই কোনো খোঁজ খবর নেওয়ার মতো আমার কোনো সময় নাই। সন্তানকে দিয়ে দিলাম শহরে, সন্তান লেখাপড়া করতেছে। এই মেয়ে সন্তান আমার লেখাপড়া করতেছে না কি করতেছে আপনার কোনো খবর আছে? আপনাকে সে দেখাবে বাবা আমি খুব লেখাপড়া করতেছি, কিন্তু আপনি লোক সেট করে দেখেন এই সন্তানটা কতটা সময় লেখাপড়া করছে আর কতটা সময় বাইরে আড্ডা দিচ্ছে। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান হাকিম ইনি কোনো নবী নয়, ইনি হলেন আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা। আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা, এত আমানতদারি ছিল, এত তাকওয়া ছিল, এত আমল করত। আল্লাহ পাক পছন্দ করে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল লোকমান। এই লোকমান হাকিম উনি সন্তানকে নসিহত পেশ করতেছেন, ইয়া বুনাইয়া ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, তোমরা স্মরণ করো লুকমান লিবনিহি তার সন্তানকে ওয়া হুয়া ইয়াইযুহু নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে কি করো না, শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকটা হচ্ছে মহা জুলুম। যদি তুমি শিরক করো আল্লাহ পাক তোমাকে অপছন্দ করবে, তুমি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দার খাতা থেকে তুমি নাম তোমার আল্লাহ পাক কাটাই দেবে। আপনি নসিহত করতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি